হাই, এই ভিডিওতে দেখবেন আপনারা কিভাবে লাইন বোর্ড তৈরি করা হয়। তো প্রথমত আমি একটা 3 পিন প্লাগ নিয়েছি এবং 5 পিন একটা সকেট নিয়েছি। তো সকেটের উল্টো সাইডে কী কী থাকে আমরা দেখি। এখানে এল এবং নিউট্রাল চিহ্ন এবং এন চিহ্ন। তো আমার এল এর জায়গায় আমি ফেস দিব, আর আর্থিং চিহ্ন জায়গায় আমি আর্থিং দিব এবং নিউট্রাল এন লেখা যেখানে ওইখানে আমি নিউট্রাল দিব। প্রথমত আমি ফেস এল লেখা যেখানে এখানে ফেস স্টারতে দিচ্ছি। ফেস স্টারতে আমি কানেক্ট করে দিলাম কটলেস দিয়ে। তো দ্বিতীয়টা হচ্ছে যে আমি পরবর্তীতে এবার হলুদ তার যেটা ওইটা হচ্ছে আর্থিংয়ে ঢুকবে, সেহেতু আমি এটাকে আর্থিংয়ে সংযোগ করে দিব। তো আমি এটাকে আর্থিংয়ে সংযোগ করে দিচ্ছি। খুব সহজভাবে ভিডিওটি পুরোপুরি দেখলে খুব ইজিলিভাবে আপনারা লাইন বোর্ড বানানো শিখবেন। তো আর তাহলে আমি ফেস আর আর্থিং দিয়ে দিলাম, আর বাকি রইল কি নিউট্রাল। তো নিউট্রাল তারটিও আমি এন লেখা কানেক্টরে আমি কানেক্ট করে দেবো যে প্রান্তে এন লেখা আছে। তো আমি নিউট্রাল দিয়ে দিলাম। আমার এখানে নিউট্রাল হিসেবে নীল তার ব্যবহার করা হয়েছে এবং আর্থিং হিসেবে হলুদ আর ফেস হিসাবে লাল তার ব্যবহার করা হয়েছে। তো আমার এখানে কানেকশন হয়ে গেল। এই দেখুন এল চিহ্নিত জায়গায় আমি ফেস দিয়েছি বা লাল তার, আর নিউট্রাল নীল আর আর্থিং হচ্ছে হলুদ। তো কানেকশান করে ফেললাম আমি এদিকে আর তেমন একটা কানেকশান নাই। তো আমি এটার জন্য একটা একটা বক্স নিয়েছি। বক্সে আমি সকেটটি এমকে বক্স নিয়েছি। এমকে বক্সে আমি সকেটটি সংযোগ করে দেবো বা স্ক্রু দিয়ে লাগাই দেবো। তো আমি কটলেস দিয়ে লাগাই দিচ্ছি। এটা আমার কটলেসটি উল্টা ছিল, ওই কারণে আমার স্ক্রুপ মারতে একটু কষ্ট হচ্ছে। তো আমি এটা ঠিক করে নেব। ঠিক করে নিয়ে কটলেস দিয়ে স্ক্রুপটি উল্টো মোড়ে ছিল আর কি, উল্টো মোড়ে থাকার কারণে আমার কষ্ট হচ্ছিল। তো আমি পরবর্তীতে এটা রাইট মোড়ে দিয়ে স্ক্রুপগুলো মারতেছি। আসলে ভিডিও করা প্লাস কথা বলা দুইটা একটু কষ্টকর হয়ে যায় আমার জন্য। তা আমি যেহেতু প্রথম এখন শুরু করতেছি, তো আমি চেষ্টা করব যতটা সম্ভব আপনাদেরকে আমার নিখুঁতভাবে আমি কাজটা শেখানোর জন্য বা বলার জন্য। তো আমি এটা সকেটের উপরের যে কভারটা লাগাই দিলাম, আর বাকি রইল কি আমার আরেক প্রান্তে আমাকে সংযোগ করতে হবে 3 পিন প্লাগ। তো সেমভাবে 3 পিন প্লাগটি আমি খোলার পরে এখানেও সেম 3টে কানেক্টর রয়েছে। কানেক্টরে 3টে তার কানেক্ট করে দিতে হবে, যেখানে যেটা কানেক্ট করে ওইটা করতে হবে, না হলে উল্টাপাল্টা কানেকশন করলে কিন্তু লাইন পাবে না। তো আমি প্রথমত যেখানে ফিউজ ওই দেখতে পাচ্ছেন আপনারা যে সাদা অংশ, ওটা হচ্ছে ফিউজ। ওই সাদা ফিউজের ওইখানে আমি ফেস তার দেবো। তো আমি ফেস তারটি দিয়ে দিলাম। এটা সুন্দরভাবে আগে থেকে আমি কাটে রাখছিলাম, আপনারা এইভাবে কাটবেন। আর্থিংটা একটু লম্বা রাখবেন আর বাকি দুটো একটু শর্ট করে কাটবেন, তাহলে জিনিসটা সুন্দর দেখাবে। তো দেখুন এক প্রান্তে আমি ফিউজ যে প্রান্তে আছে ওই প্রান্তে আমি ফেস দিয়েছি এবং অপর প্রান্তে আমি এর বিপরীত প্রান্তে আমি নিউট্রাল দিচ্ছি। আসলে এগুলোর এগুলো একদম ছোট থাকে, তাই একটু কানেক্ট করতে কষ্ট হয়ে যায়। তো পরবর্তীতে আমি এটা টাইট দেবো। এখন টাইট দেওয়াটাও ভালোভাবে দিতে হবে, না হলে দেখা যায় কি খুলে যেতে পারে, খুলে গেলে নানা রকম সমস্যা হতে পারে। তো আর্থিং তারটা আমি লম্বা রেখেছি আর্থিংয়ের এটা। তো আর্থিংয়েরটা একদম, আর যেখানে আর্থিং কর্ড রয়েছে ওইখানে কানেক্ট করতে হবে। আমারটা বেশি লম্বা হয়ে গেছে, ওই জন্য আমি একটু কাটিয়ে এটা ছোট করে নিব, তাহলে জিনিসটা একটু সুন্দর দেখাবে। যতটা সম্ভব সুন্দর করে করার জন্য চেষ্টা করবেন তাহলে কাজটা দেখতেও সুন্দর লাগবে এবং করেও মজা পাবেন। তো আমি আর্থিং তারটাও লাগাই দিচ্ছি। তো আমি কটলেস দিয়ে টাইট দিয়ে দিলাম। কটলেস থাকলে আসলে খুবই ইজিলিভাবে এগুলো করা যায়, না হলে একবার এই স্ক্রু ড্রাইভার প্লাস মাইনাস দিয়ে করতে একটু কষ্ট হয়ে যায়। কটলেস থাকলে আমরা খুব ইজিলিভাবে এগুলো করে ফেলতে পারি, যেটা সত্য কথা। বড় কাজগুলো কটলেস দিয়ে করলে মজা, কারণ এটা শর্ট সময় বাঁচায় এবং খুব আরামদায়ক বা কষ্ট কম হয়। তো বাকিটা হচ্ছে যে তারটাকে যেন না আসে ওইখান থেকে, ওই জন্য ওইখানে ভালোভাবে স্ক্রুপগুলো লাগাই দিতে হবে।
ও আমার এখানে একটা ভুল হয়ে গিয়েছে, আমি এটাকে মানে কানেক্টর ওই পান্তের স্ক্রুপটা ভুল জায়গায় ঢুকে গেছে। তো আমি স্ক্রুপটাকে একটু ঠিক করে নিতে হবে, না হলে হবে না। তো আমি স্ক্রুপটাকে একটু ঠিক করে নিলাম, নিতে হলে নিয়ে তারপর আমি এটাকে সুন্দরভাবে বসাতে হবে, না হলে এছাড়া তো আর উপায় নাই। দেখতেছেন আপনারা। তো এখন আমি ঠিক 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 জায়গায় বসালাম। তো বসানোর পর আমার এটা টাইট দিয়ে ফেলবো। টাইট দেওয়ার পর আমার জিনিসটা খুবই সুন্দর বা ইজিলি হয়ে গেল। তো পরবর্তীতে আমি যে ওইটার প্লাগ 3 পিন প্লাগের যে কভারটা রয়েছে ওই কভারটা স্ক্রুপের মাধ্যমে সংযোগ করে দেবো। তো এইভাবে আমার কাজটি কমপ্লিট হয়ে গেল। আপনারা এইভাবে খুব সহজভাবে লাইন বোর্ড বানিয়ে ফেলতে পারবেন, ফ্রিজের কিংবা যে কোনো কাজে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তো আমার চ্যানেলটি অবশ্যই এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি এইভাবে আরও অনেক ভিডিও দিব, একদম লো কোয়ালিটি থেকে সি ক্যাটাগরি থেকে একদম এই ক্যাটাগরিতে ইলেকট্রিক্যাল যত কাজ আছে আমি সব কাজেরই ভিডিও দেবো। ধন্যবাদ সবাইকে।